তুমি কি কই না হারাই গেছো বাড়ি তো ইয়া? ও এক মাত মাতলি নি বোন, সে আমার একমাত্র মামরা বোন। তোর লাগে একদিন খানে বোন, 1000 দিন অপেক্ষা করলো আমার কোনো ক্ষতি হইতো না। তুমি দেন কি আমার কোনো কমতি রাখছো নি? তুমি দেন দুই ভাইয়ে যে আমারে জেলাখান রাখছো, ইলাখান আমার মনে হয় না এই গাঁও গ্রামের মাঝে কেউ আছে। আমি তো রাজকুন লাহান বড় হইরাম, আমার কোনো কমতি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাসটি যেতে না নি, রাত কেন দিলাই? বন্ধু বান্ধব আছে না নি, রাস্তাঘাটে যাইবা, চা পানি খাইবা, আরো বন্ধু বান্ধব বেরিয়ে ধরবো। আর রাইতো দিছি তোমার বাবির সামনে, ওখান দিলাম ভাই লুক খাইয়া এখন বন্ধু বান্ধব লাগে খরচ করতে করে যাও। আমার কি ভাইয়া? যাও বোন, টাটা। টাটা। আব্বা, ও আব্বা, কই বা করো নানি? কই গেলাই? হাই রে হাই, দেখো উঠলে যেমন আর বন্ধ হইতেছে এইটা, কিন্তু ওই যে ওটা একটু চালু করতে রাখতে আমি বাড়ি যাইতাম। মানে এটা যাও ডালা খেতে আমি বাড়ি এলে কিন্তু লাগে নানি। আবার কোনটা লাগতো না রে, তোর অত করে আসছি। হায় রে আল্লাহ, তোমার কোনটা লাগতো না বা আমার লাগবো। আমি অত বড় হইছি, আমার বাড়ি গেলে কোনটা লাগে নানি। বাহ বাহ, যে সুন্দর করে হয়ে যায় রে, আমার কোনটা লাগে না নি। ও বেটা, তোমার জেলা লাগে আমারও ওলা লাগে, ও সংসারটার মাঝে ওলাও লাগে, বুঝছো নি? তোমার তো এটা কোনো টেনশন নাই। ও বেটা, তুই যে দৈনিক খুঁজি টাকা নি রে, আর কি এই গাঁও দেশে ফুয়াই নাই রে, হ্যাঁ? তারা চলে না নি, তারা নিজের পয়সা নিজে রুজি করিয়া নেয়নি, বাদে গাঁও দেশে চক্কর মারা। আমি আর তোর খুয়াই দিতাম রে, তুই হসাই দেখি। আমি যদি আজ মারা যাই, তোর গতিটা হইব কিতাবে টাবেই। ও তো লেখাপড়া করার দরকার আছে নি, বাদ দিলা তুই লেখাপড়া। ও এক মাত মাতলা রে আব্বা, অত লেখাপড়ার দরকার আছে তুমি বুঝবাই কিতা। তোমার বাবা তো লেখাপড়া শিখাইছন না। আমি লেখাপড়া করি, ই গড় আর ইলা থাকতো নাই। আমি বিসিএস পরীক্ষাটা দিলাই দেখবাই আমি গড়ে কিতা করি আর সংসারে আমি কিতা করি। ও মাতলে বুঝছস নি? না পালা তুমি যদি লেখাপড়া করিয়া যদি বড় কিন্তু হইতে পারো নি, তো বাপর গল্প নাই, গর্ব তো আমার। আমি দেখলাম না রে, আমার জানা মতো নাইনি, গরিবর ফুয়াই লেখাপড়া করিয়া কোথা করতে পারে না। অনেক ঘুষ লাগে, অনতা লাগে, আর নাইলে তার জীবনে নাইনি চাকরি বাকরি আর করতে পারো না। তোমার তো রে কুটিপতি মামা নাই, বাপ নাই, চাচা নাই, তোমার গতিটা কিতা তুমি বুঝো না কেনি? বাবাই যত করে তোমার বুঝাই যাম। ও এটা মাত মাতলা রে আব্বা, গরিবর উপাইতে লেখাপড়া করিয়া কুচ্চু করতে পারেনি কেন তোমার শেষ হইল। তুমি বাংলাদেশ ব্যাংকর গভর্নর আতুর রহমান ধরো কাহিনী জাননি, জীবন কাহিনী জাননি। তাই না একজন কৃষকর ছেলে, দিন মজুর, অথচ তাই বাংলাদেশ টেকার মাঝে যদি সিগনেচার না দেন ই টেকাও চল। আচ্ছা রে বাবা, অত বড় লেকচার আর অত বড় কাহিনী আমার খোয়া লাগতো না। ওখন তোমার কিতা করতাম আমি পারে দিতাম, আমার টাকা দাও। লেকচার দেওয়ার সময় তোরে বাবা বড় লেকচার দি রে, আর হেসমেস টেকা চাওয়ার সময় আমার মুখে দিয়ে চাওয়া লাগে। হয়েছে আমার কাছে 100 টাকা আসছিল মাত্র। ধরো 100 টাকা নিবা? ওরে বাবা, 100 টাকা আছে দিলে কাম করা লাগতো না। আইটা যাই মু আইটা বাকি তো গাড়িটা চিন্তা করেন না, আমি পরীক্ষাটা দিলে এটা ইনশাআল্লাহ ঠিক হইবে। সপ্তাহ আমি করতে সপ্তাহ করব। আরে বাহ আমরা ফুয়া এটা ঠিক লাগলে পালা টাইম লাগলে পালা।
আল্লাহ আমার একটাকে বাঁচানি বাঁচাইছে কত বড় বিপদটা যে মুক্তি হয়েছে আল্লাহর কাছে কইছি জানোস নি এখন ভালো হয়েছে পাঁচ হোক নমাজ পড়ুন পাঁচ বলতে আর যাইতাম না আর পাঁচ কিছু করতাম না খালি মানুষের ভালাই হবো বুঝছস নি সেটা বলছি এই এই ভাই মানে মেম্বারশিপ এই গোলামের গোলাম হুন তোরে আমি লগে রাখি কিতা মাগনা নিয়া কিনি টেকা দিয়েও তো রাখি আমি বেমারি মানুষ ওখান যদি আমি ফরি যেতাম মনে উষ্টা খাইয়া আমার আইয়া কিনা তোর বাপে তুললো নেনি হ্যাঁ খোঁচাই আমারে মানে মেম্বারশিপ আমার বাপে ধরতো কেনে আমি তো ধর্ম দেখলাম আগে একটু টাইমে আমি ইয়ে সবটা ঠিক আছে নি এই গোলামের ভয় আমার ওখান মনে হয়েছে বেগুন আমিও যে 3 মাস বেমারও ফরিয়া রইলাম একটা বিচার আচার কোনটা গেল না একটা কিচ্ছু খেয়েও আমার খান্দা তো গেল না তুইও কোনটা কইলে না আমার মনে হয় তুই তলে তলে কোনটা শেষ করিলি যে না কিতা আমার ওখানটা খোঁচাই বুঝাইয়া ও যে আপনার বেমার আর বাড়তি বেমার লইয়া গেলে বেমারে ডাবল বেমার পড়িয়া বাতিটা বইতো খে বুঝছি ইটা বইতো হে ওখান ইটা রইছে না শেষ করি লাইছ না না মেম্বারশিপ ও কিতা কইন আপনি স্যার আমি শেষ করিলেই মনে শেষ করলে তো আপনার কাছে আইব থ্যাংক ইউ এর লাগে তো আমি সব সময় তোরে আমার লাঠি লেখান আমার বগলে রাখি রে বাবু বুঝছ না নি টাকা পয়সা দিলেই তো আমার সার্থক হয় ওখান তোর বন্দোবস্ত কর বুঝছ চল ওখান যাই কিতা কইন মেম্বারশিপ আমি থাকতে আপনার কোনো ভরসাও নাই শুনতে ই কিটা কইলে ফোন 2-3 মাস বেমারও করিয়া তাকিয়া নেই কত টাকা দেখারে খালি ধর আমার লাঠি নামে দিতে পারবি আইকে চলো কে যাই রে ওখান তা খুব তাড়াতাড়ি হরিয়া লইয়া এই মাই আই আমরা যাই কি হ্যাঁ আইব না বাজার কটা আরে বন্ধু দূর একটু বা হেমনেও আইব কিন্তু সমস্যা কোন জায়গা জানাস নি তার কাছে 1 টাকা থাকুক 100 টাকা থাকুক আর 1000 টাকা থাকুক কোনো প্রবলেম নাই হে আটিও আইব মানে একদিকে বাদ লাগে আবার চিন্তা করলে দেখা যায় মানুষটা খুব বেশি পরিশ্রমী আর খুব বেশি অনেস্ট বুঝছস নি অক্তার লাগিও আমি সারাদিন উবাইয়া থাকলেও বাজে ফিলিংস কাজ করে না মনের ভিতরে আচ্ছা তোরও তো প্রবলেম কিটা আমার কোনো প্রবলেম নাই দিন শেষে দেখা যায় যে তোর আর আমার তার লাগিও রেজাল্ট পালা হয় তো উবাইতে সমস্যা কোন জায়গা কেমন আইব উবাইতে তো সমস্যা নাই কিন্তু বিরক্ত লাগে না এখন তো হে সাজেশন লইয়া হওয়ার কথা যদি লইয়া আয় তো আজকে রাতকে আমরা সাজেশন নিতে কি পারবো মাই কিটা অবস্থা দেখছো তুই খালি বেশি মাত্র আচ্ছা আসলে সরি বন্ধু আমার লাগি ডেইলি তোমরা অপেক্ষা করো আর তোমরা তো বুঝোই আমার অবস্থা আমার পরিস্থিতি কিলাখান আমার আওয়াজ আওয়া কিলাখান চলাফেরা ওইছে আর সরি কোয়া লাগতো না ওইছে তুই আর মাতিস না আর ইটস অলরাইট এখন তোমরা দুজনের না মাত্র সময় নষ্ট করতে হয় না ভার্সিটি যেতে লেট হয়ে যাওয়ার কিন্তু ঠিক আছে এমনিও লেট হয়ে গেছে আর এমনিতে আমার লাগি অনেক লেট করছো আগে ভার্সিটি যাই কি পরে আবার সময় রাতে দেবো না ওকে ঠিক আছে, আই চলো। ইউ ও মাহি মাহি ও সোনালি সোনালি জি দেখানি আপনি আমারে ওই আসা ডাক্তার ডাক্তার গলা ভাঙি লিলাম ও না ও টপটা একটু সাদানি দেখলাম কিটা দরকার ফুকা যাও লাগে গেলা সানি লই আও আনলাম ও মাহি মাহি কই কিতা করে জানি না আমি পানি লাগে গলা আবার পুরো হুকাই গেছে কি তুমি কিন্তু মাই মাই ডাকলা মাই কিটা করা আছে নাকি গলা হুকাইব না নি আমার আমি খাইয়া শান্তিও আর তো ছিলে কিটা লাগি মাই মাই কইয়া মাই কিটা করা দেখেনি ও যদি সকালে উঠিয়া ঘর থেকে বাড়ি যায় আর খাইজে বেলা করবাই কিতা তাই সন্ধ্যাবেলা করা তার ভার্সিটির কয়টা পর্যন্ত তোমার বই না জানে তাই ভার্সিটি কয়টা যায় আর কয়টা তাই সারা দেশের মানুষ আর 3টার সময় আর তোমার বই নাই খাইজে বেলা আর তোমার বই না জানে তোমার বই নি কিটা করে কুনানো এরা শুনো আমার বোনের নামে কিন্তু বদনাম গাই দেয় বিষয়টা কিন্তু ভালো লাগে না বদনাম গাইতাম কিটা লাগি তাই কিটা বাইব গরে গো আছে কি কিটা গণ্যমান্য হয়নি কোনটা তাই জন্য সকালে বারে যায় একবার তো হইয়াও জানে যেন ভাবি যাইরাম আইবার সময় কোনো মাত কথা নাই বড় জন্য দিয়া বই থাকে আর একটা দিন খালি ফোনও আছে মাতে কিতা হইরে বুঝা হইরে আইনি হাসা না হইলে নো বাড়িতে আইলে খুব অসুবিধা হইব ওই পারবা তুই যাও তুমি আমার লগে মিটাইতে বইনে লগে তো কোনটাও মারতে পারে না বইনে বাইরে তো তুলু তুলু করে আবার মাথা তুলিয়ে রাখি দাও মা মরে ফুরি গো কিটা তোমার খেয়াল আছে নি বিয়া শাদি দেওয়া লাগবো আচ্ছা বাড়িতে তাই মজাটাই বুঝাইমু
কেয়ার করি না আর আমার নিজের উপরে 100 না 1000 পরিমাণ কনফিডেন্স আছে আমি মানিয়ে নিত না আর সব থেকে বড় কথা কি জানি আমার বড় ভাই আমারে অনেক বেশি লাভ করে সো আমি যেটা চাই ওটাই তোমার অ্যাচিভ করা আমার লাগি কোনো ব্যাপার না এটা কষ্ট হইব সব কিছু ঠিক আছে, তবে আমার জীবনের চাইতেও তোমারে অনেক বেশি ভালোবাসি। ঘটনা হয়েছে গিয়া তুমি হইলে গিয়া ধনির দুলালি আর আমি হইলাম গিয়া দিন মজুরের একজন ছেলে। তো আমি তোমার কতদিন হয়েছে এটা আমি কেয়ার করি না আর হে কিতা নাই এটা দেখে মানুষের জাজ করা যায় না আমি তোমার কিন্তু এটা দেখে জাজ করছি না। তুমি একটা বালা মনের মানুষ তোমার ভিতরে একটা সুন্দর মন আছে সফট কর্নার আছে আমার লাগে আমি তোমার একটা লাগে লাভ করছি সো আমি যদি তোমার লাভ করিয়া থাকি এর উপরে কিছু আছে বলে আমি মনে করি না। আমি সবটা অ্যাচিভ করতে পারবো তোমার লাভ করে তোর লাগে আজ কয়টা দিন থেকে আমি খালি খেয়াল করলাম যতটা পদক্ষেপ লইলাম জানি প্রত্যেকটা পদক্ষেপ আমি তোর কারণে মিস্টেক করলাম তোরে আমি কইয়া বুঝাইতাম পারলাম না হ্যাঁ কোনো কথার জবাবও দেস না কিন্তু আমার প্রশ্ন ও মেম্বার সাহেব ও কিতা করছই আপনারা কে মেম্বার বানাইছে চৌকিটা বাড়ি তুই আইছুইনি কিতা কইলে আমারে মেম্বার খে বানাইছে নাইনি ওমে হালা তোমারে আমি লগে কিতার লাগি রাখছি হ্যাঁ ও মেম্বার সাহেব আপনার চৌকিটা লগে লই আইছ না বাড়ি তুই আইছুন আপনার চোখে কিছু দেখোই না নি কিতা কইলে রে হারামজাদা হ্যাঁ আমি চোখ বাড়িত তৈয়া আইছি নাইনি আমি চোখ যদি বাড়িত তৈয়া আইতাম তাই আমি অতখান জায়গা আটিয়া কিলে আইলাম রে তুই যাই না মাঝে আথারে ফাতারে চাইলে কেন আমি দেখলাম কিলা তুমি দেখ রায় তো সপন দেখ রায় আসল খান তুমি দেখ রায় না আসল খান কিতা আসল খান দেখছো না নি ও দেখো কিতা কোনো আপনারা নাই কোনো আপনারা নাই আপত্তিকর অবস্থায় পাইছি তোমার তানো কঠোর বিচার হইব এই মোবাইল বন্ধ কর ফোন লাগা এইটা করতে নাই কিতা পাইছে কান্দে হ্যাঁ কি কিতা ছি ছি আপত্তিকর অবস্থায় পাইছেন মানে কিতা বুঝাইতেছি আমরা রে? আপত্তিকর অবস্থায় পাইছি মানে নাই নি আপত্তিকর অবস্থায় হ্যাঁ একটা জোয়ান ফুড়ি আর একটা জোয়ান ফুয়া তুমি তো এই অনেক জঙ্গলের মাঝে বইয়া কিতা করলাই এই জিনিসটা কিতা আমরা বুঝি না নি রে বা এখান গাঁও গেরাম বুঝছো নি এই মোবাইল লাগা মোবাইল বাখর মোবাইল লাগা যে মেম্বার সাহেব লাগিয়ে যান ইয়ে আপনারা এটা কেটে শুরু করলা আর কারে ফোন দিরা আমি বুঝলাম না আপনারা কারে ফোন দিরা আপনি ফোন দিন না জানি খাদি দিলাম মানে এখান তুমি বুঝছো না নি তুমি ওই যে সেলিমর বোন নাই নি তুমি হ্যাঁ ও সেলিমর বোন তো তুমি সেলিম রে দিলাম সেনে আমি সচেতন একজন মেম্বার এই গাঁৱত মই মুরব্বীও আছেন এটার একটা বিহিত করা লাগবো ইনো এটা চলতো নাই যেটা করছো তুমি তাই আমার এই গ্রাম নষ্ট হইব আমি নষ্ট হইতে দিতাম না আমি একজন দায়িত্বপ্রাপ্ত মেম্বার আমারে বুট দিয়া মানুষে মেম্বার বানাইছে এইসব জিনিস দেখবার লাগে এই বেটা মোবাইল হতে তো সময় লাগেনি ভাই মোবাইল দে জিও জিও মেম্বার সব লোক মাতুকা হ্যালো হ্যালো সেলিম মিয়া নিবা ও তুমি চিন্তায় নাই রে বা মেম্বারের গলা এখন তুমি চিন্তায় নাই কারণ তোমার বোন যে অবস্থায় আমি ওখানে দেখলাম আপনার ওই যে গাঁর ফুড়া বাড়ি আছে না ও ফুড়া বাড়ির মাঝে চি 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 আমি হইতেও আমার লজ্জা লাগে রে বা সেলিম খালি আমি তো নাই আজকে গাঁর মানুষ মাঝে আইয়া ভিড় ধরে দিছে এখন শুনো না না এটা হইলে হইতো নাই আমি ওখান তারারে ভাইছি যে অবস্থায় ও অবস্থা থেকে আমি গাঁর মানুষের কাছ থেকে বাঁচাইবার লাগে আমি আমার অভিযোগ লইয়া দিলাম তোমার কোনটা মাথার থাকলে তুমি হনো আইয়া মাতি এটা পরে দেখা যাইব হ্যাঁ না এখন কোনটা মাতিয়া লাভ হইতো না এই এটা হলো এটা লগে আছে কথা না
কোনো আওয়াজ না বালা মানুষের বুয়া খারাই দেখো ন দেখায়নি তো খাইতে খাইতে পেট বড় আর কইতে কইতে মুখ বড় ছোট লোক লাহার থাকতে চন্দ্রটা সুখের এখানে এই ছোট লোকের বাচ্চা ছোট লোকের লাড়ি থাকতে হয় রিক্সা ড্রাইভার ঠেলা ড্রাইভার ও তার মাইতে যেতে হয় ফট করে চান্দর মাইতে উঠে যাও যাইতো না নি তারা তো মনে করে চাঁদ দেশে গেলে কোটিপতি হয়ে যাব ও যখন আমরা ম্যানেজারটা মারলো তো কি তো হইছে তারা পিঠে চামড়া দিয়া জুতা বানাইয়া দিব গুলাম বাচ্চা তারা চামড়া দিয়ে জুতাও বানান যাইতো না এটা হইলো গন্ডারের চামড়া দেখো রে বাবু গোলাম টুলাম হয়ে লাগালে এরকম করবাই একটা দোষ হয়ে গেছে একটা ষড়যন্ত্র করে আমার ফুয়ারে আর তোমার তার বইটারে ভাষা দিয়েছে ইন্টার মাঝে আমার ফুয়ার আত্মীয়তা হে আর গোলাম বাচ্চা হইলে দেখো আমার বংশের কোনো গোলাম আছে কি এরা হয় চালা ঠিকও আছে জমিদার ঠিকও আছে হয়তো আমার বাচ্চা চার হাইস কত দরকার নাই যে আমরা গরিব দিন নাম দিন খাই না এলাকি মানুষের মনে আঘাত দিয়া হইবা না বুঝছো নি মানুষের মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার আমার সমান ওইসে আবেগ দিয়ে রুটি বিছতো না আর রুটি বিছাইলে ডাইভাজি মিলতো না ভাইয়া ওইসে তোমার লাগে আমার মান সম্মান গেছে মামরা বোন করতে কি আমরা দুনুভাই কিছু কইলাম না এই মিয়া তুমি আর মাতিও না আমরা বোন যে রাজার আলোতে ফালছি তোমরা এখানে গিয়া যদি কোনো ফুলের টুকা পরে একটা রাস্তা থাকতাম না কিটা কইতে খানে দিয়ে হামাইছে নি আমার বলে যদি কুনতে হয় তাহলে কিন্তু লাস্টে ভূত পাইবা কিতা হয় ছোট লোকের ব্যাপারে তো মনে থাকিনি যে সুন্দর জাল বিষয়ছে ওইসে যাও এবার হয়ে গেছে ও তারারে বিদায় দেওয়ার ব্যবস্থা করো ওইসে আরে ভাই অত চিন্তা করো কেন ব্যবসা বাণিজ্য করলে রে ভাই মানুষের তো লইয়া যা দিব গাড়ি দিয়ে লইয়া যা রাস্তা দিয়ে তো যাইব এই মেঘলা আকাশ জায়গায় কি অবস্থা চলে মানুষ হুট করে কি তাড়াতাড়ি লইয়া দিতে কি পারবো না যে কোনো জিনিস আস্তে ধীরে নিয়ে আপনার মাল ফসাইব আচ্ছা রাখি ভাই পরে মাত মনে কি থাকো কোনো বইয়া বইয়া কোনো মাত্রা নাই ব্যবসা বাণিজ্য করতে হইলে কিছু ফোনে মাথা লাগে এই দোকান যে অত মেলে রাখছি এগুলোর তো খারবার করতে হইব জানি আমার বউ সংসার তো চলতে হইব কিতা কইবার লাগে আইসে কইলাম আচ্ছা তো তোমার এটা কিচ্ছা বোন যে আমার বাড়ি গেল নায়রের যে করা লাগবে এটা তোমার খেয়াল নজর আসেনি নাইও রানা লাগবো যে খেয়াল আছে কত হইলে ব্যবসা বাণিজ্য করিয়া তো যেতে হইব বোনের বাড়ি কই গেল মাত্র কয়দিন হইল না বইনিকু উড়াউড়ি করিয়া দেখি পাগল এগুলা বইনিকু তারা দেখার লাগে নাইও রানার লাগে বুঝছি তো সামাজিক ভাবে বিয়ে শাদী হইলে 2.5 দিনের মধ্যে নায়র আনা লাগে আর 2.5 দিনের মধ্যে তো দূরে থাক তোমার হয়তো কোনো খবরও নাই বুঝছি তো খাম গাছ না আটাইয়া কিলা যাইব কি বোনের বাড়ি একবার খাম গাছ গুলা আটাইয়া দুজন একলগে গিয়া বইলে দেখি আই মনে লইয়া আই মনে লগে করিয়া আর যাওয়া যাই লাগতো না ফোনে আছে ফোন দিয়ে কইয়া দাও তার আইব এমনি আচ্ছা ওইসে বুঝতা মারছো খানুনি রেডি করো গিয়া যাও খাইলে এগুলো মুখ লাগছে পরে বোনের চিন্তা করবো না এবার দিয়ে আমার খাওয়াও লাগেনি খাওয়ার কথা মনে আসেনি ছি 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 ওটা বাড়ি কিতা মানুষ থাকেনি ও বাই নাই দরজা ও বাই না জানলা কুত্তা আমার বিলাই আমার ও বাই দি মেঘ ফোরে মানুষের ঠিকও হইছিল আমি কিতা ও বাড়ির যোগ্য নি আমি ও বাড়ি থাকতাম আর আমি তোমারে পালা পাইয়া অন্ধ হয়ে গেছাম আমি বুঝছিলাম অন্তত তুমি এডুকেশন কমপ্লিট করিয়া জব তো পাইবা জব কিতা তুমি গাঁয়ে গাঁয়ে টই টই করিয়া করিয়া বেড়াই তোমার আমার কথা একটু মনে পড়ে না আমি রাজপ্রাসাদ তুই তোমারও বাড়িতে গিয়ে তাকা তোমার আমার কথা মনে পড়ার কথা আসিল না বাট না আমি যাই আমি আজকেও আমার যাই কেউ আমার বাড়ি কিতা জফরাম নানি যে কিতা থাকার মতো বাড়ি ইনো থাকা যায় ইনো মানুষ থাকে আমি ইনো থাকলাম জাস্ট বিকজ অফ আমি তোমারে লাভ করতাম করি অন্য ইসলাম আমার রাজপ্রাসাদ ছাড়িয়া আমার বাইয়ায় ফোন দিত আমি আর এই বাড়িতে মতো থাকতাম না আমার মনে হয় আমি এই বাড়িতে থাকলে ডিপ্রেশনে মরি যাইমু আমি এই মুহূর্তে যাইতাম তুমি যাই বানি আমার লগে যাইতা নিজে ইকান কইরাই ঠিক আছে আমার খবর তো খালি আচ্ছা আব্বা হল আব্বা কই আব্বা সকালে বার হয়ে গেছে এখনো পর্যন্ত আব্বা আইসই না বিকাল হই ছাড় আমি একলা একজন মহিলা একলা করে থাকতাম কিলা আর তোমার কাছে টাকা নাই
তোমার কাছে টাকা থাকবো কিলাখান তুমি এডুকেশন কমপ্লিট করার পর থাকি আমারই গরু আনার পর থাকি আমি তোমারে কতবার প্রত্যেক দিন রাত্রে তোমারে কই ও দেখো জবর লাগি অ্যাপ্লাই করছে তুমি অন্য জবর লাগি অ্যাপ্লাই করো বাট না তুমি টই টই করিয়া ঘুরে বেড়াইবে তুমি টই টই করিয়া ঘুরাইবে তোমার কাছে টাকা থাকবো কিলাখান তোমার পকেটে টাকা থাকবো তোমার পকেটে টাকা থাকতো না আমিও যাই মুগি তোমার ঘর থাকি তোমার পকেটে তাও টাকা খাইতো না আচ্ছা ঠিক আছে পাইছেন কিতা হইছন কোন সময় যাইতাম পয়সা আমি কইছেন পারলে আজকে বিকালে যেতাম আমি আজকে বিকালে যেতাম আমি আর থাকতাম না